আইপিএলের মেগা নিলামের প্রথম দিনের অকশনে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম। অ্যাক্সেলারেটেড প্রক্রিয়ায় দ্বিতীয় দিনের নিলামে আগ্রহ থাকতে পারে বাংলাদেশের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে নিয়ে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই আইপিএলকে ঘিরে তাই ক্রিকেট প্রেমীদের কৌতূহলের শেষ নেই। এমন জনপ্রিয় টুর্নামেন্টে বাংলাদেশের কোন ক্রিকেটার দল পাচ্ছেন তা নিয়ে আগ্রহের কমতি নেই টাইগার ফ্যানদের। আইপিএল নিলামের প্রথম দিনে উঠবে না বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম। এক্সেলারেটেড নিলাম প্রক্রিয়ার প্রথম দিনে নিলামে উঠবে 116 জন ক্রিকেটার। বাকি ক্রিকেটারদের মধ্যে যাদেরকে নিয়ে দলগুলো আগ্রহ প্রকাশ করবে শুধুমাত্র তারাই দ্বিতীয় নিলামে উঠবেন। এমন অবস্থায় নিলাম তালিকায় থাকা 13 বাংলাদেশি ক্রিকেটারের কয়েকজনকে দেখা যেতে পারে নিলামের দ্বিতীয় দিনে। প্রথম নামটা হতে পারে সাকিব আল হাসান। আবুধাবি টি10 লিগের এবারের আসরে বোলিংয়ে রীতিমতো ঝড় তুলেছেন মিস্টার 75। গেল বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে রাখলেও এবারের আসরে খেলার সম্ভাবনা আছে সাকিবের। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এছাড়া সম্ভাবনা আছে মুস্তাফিজুর রহমানের। 2016 সালে আইপিএল অভিষেকের পর 5 বার আইপিএল খেলেছেন মুস্তাফিজ। সবশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে 14 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। এবারের নিলামে তাকে নিয়েও আগ্রহ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোতে। এছাড়া সুযোগ মিলতে পারে রিশাদ হোসেনের। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশেষ আগ্রহ থাকে লেগ স্পিনারদের নিয়ে। গত টি20 বিশ্বকাপে 7 ম্যাচে 14 উইকেট নিয়ে নজর কেড়েছিলেন রিশাদ। দল পেলেও টাইগার ক্রিকেটাররা আইপিএল খেলতে এনওসি পাবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। ওই সময়টাতে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।